বন্ধুরা, এই পৃথিবীতে মাঝে মধ্যেই এমন কিছু ভবিষ্যৎবাণী করা হয়েছে যা মানুষকে আধুনিক যুগেও চিন্তা করতে বাধ্য করে। পাওয়া গেল তেমনই একটি ভবিষ্যৎবাণীর কথা যা আপনাকে শিহরিত করতে পারে। আজকের ভিডিওতে আপনারা জানবেন গুরু অচ্যুতানন্দজির লেখা ভবিষ্যমালিকা গ্রন্থের এক এমন ভবিষ্যৎবাণী যেখানে বলা আছে পৃথিবীতে 7 দিন অন্ধকার বিরাজ করবে। তা ঠিক কবে হবে? পুরো পৃথিবীতে 7 দিনের জন্য অন্ধকার বা ব্ল্যাক আউট হয়ে যাবে। এটা কি সত্যি নাকি কল্পনা মাত্র? সবাই কমেন্ট বক্সে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন সত্য হলো আরও একটি বড় ভবিষ্যৎবাণী। ভিডিওতে এর আগে সবাই কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সন্ত অচ্যুতানন্দজির লেখা ভবিষ্যৎবাণী অনুসারে 2023 সাল থেকে 2029 সালের মধ্যে পৃথিবীতে মহাপ্রলয়ের আগমন হবে। এই সময়কালের মধ্যে পৃথিবীতে অনেক কিছু পরিবর্তন ঘটবে। শনির কুম্ভ রাশিতে প্রবেশ করার পর থেকেই পুরো পৃথিবীতে বিশ্বযুদ্ধের সম্ভাবনা দেখা দিয়েছে। যুদ্ধ শুরু হওয়ার জন্য যদিও এখনও কিছুটা দেরি আছে। এর মধ্যে পৃথিবীতে আরও অনেক আশঙ্কাজনক ঘটনা ঘটবে। বেশ কয়েকটি দেশে খাদ্যের অভাব দেখা দেবে। ভূমিকম্প কয়েকটি দেশকে ধ্বংস করে দেবে। সন্ত অচ্যুতানন্দ দাসজি ভবিষ্যৎবাণী করেছিলেন যে যখন পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধের পরিস্থিতি তৈরি হবে তখন বেশ কয়েকটি দেশ একত্রিত হয়ে ভারতের ওপর আক্রমণ করবে। এই সময় পুরীর জগন্নাথ মন্দিরের ওপরও বিদেশি হামলা হবে। এই সময় জগন্নাথ মন্দিরের ওপর আকাশ থেকে হেলিকপ্টার এবং যুদ্ধবিমানের সাহায্যে গোলা বারুদ বর্ষণ করা হবে। ভক্তরা সব রকমভাবে মন্দিরকে রক্ষা করার চেষ্টা করবেন, কিন্তু তা সত্ত্বেও মন্দির অনেকটাই ক্ষতিগ্রস্ত হবে। মন্দির পুরোপুরিভাবে ধ্বংস করতে না পারার জন্য বহিরাগত আক্রমণকারীরা মন্দিরের ভেতরে অবস্থিত কল্পবৃক্ষকে ধ্বংস করার চেষ্টা করবে, তাতে অগ্নি সংযোগ করবে। আক্রমণকারীরা এই মন্দিরের মধ্যে 7 দিন ধরে থাকবে। বিশ্বযুদ্ধের এই সময় দিনে দিনে আরও ভয়ানক হয়ে উঠবে। সেই শত্রুরা মন্দিরের ভক্ত এবং পূজারীদের আহত করবে এবং প্রাণনাশেরও চেষ্টা করবে। ভবিষ্যৎবাণীতে লেখা আছে এই সময় হনুমানজি মন্দির এবং ভক্তগণকে রক্ষা করার জন্য সেখানে উপস্থিত হবেন, কিন্তু প্রভু জগন্নাথ তাকে ফেরত পাঠিয়ে দেবেন, কারণ এটাই বিধির বিধানে লেখা আছে। যা হচ্ছে তা হয়ে যাক, সংসারের কাজে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে না। যার বিনাশ অবশ্যম্ভাবী তার বিনাশ হবেই। এরপর বলা আছে যে আক্রমণকারীরা ভগবান জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাজির মূর্তি চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। সেই সময় হঠাৎ আকাশ থেকে এক ভয়ানক উল্কাপিণ্ড সমুদ্রে এসে পড়বে, যা এত বড় ধ্বংসলীলা শুরু করবে যা আমাদের কল্পনারও বাইরে। ভয়াবহ সুনামি আসবে। এর ফলে ভগবান জগন্নাথের মন্দিরের 22তম সিঁড়ি অবধি জলমগ্ন হয়ে যাবে। বলা হয়ে থাকে যে এই বিনাশকালে সমগ্র পৃথিবী জুড়ে 7 দিন এবং 7 রাত অন্ধকার ছেয়ে যাবে। পাশাপাশি ভবিষ্যমালিকায় এটাও বলা আছে যে এই প্রত্যেকটি ঘটনার আগাম সংকেত পাওয়া যাবে, কিন্তু মানুষ নিজেদের জীবনে এতটাই ব্যস্ত থাকবে যে এগুলোকে দেখেও না দেখার ভান করবে। এই সময় ভারতের ভূমিতে এক সন্ত পুরুষের শাসন হবে। তবে এক একজন ব্যক্তিত্ব এই পুরুষকে এক এক নামে ডাকছেন, ফলে এই নিয়ে বিতর্ক থেকেই যায়। এই পুরুষ পুনরায় ভারতের জয়ের পথের পথিক হবে এবং জগন্নাথ দেবের মূর্তিকে নীলাচলে ফিরিয়ে আনবে। জগন্নাথ মন্দিরে পুনরায় স্থাপন করবেন, যার পরেই ধীরে ধীরে পুরো বিশ্বজুড়ে পুনরায় শান্তি স্থাপনা হবে। শুধু তাই নয়, পৃথিবীর সব মানুষ হিন্দুত্বের দিকে এগিয়ে আসবেন এবং একে একে এই ধর্মকে আপন করে নেবেন। বন্ধুরা, এই ভবিষ্যৎবাণী সম্পর্কে আপনাদের মতামত কি? কে হতে পারেন এই দিব্য পুরুষ যার কথা ভবিষ্যৎবাণীতে আগে থেকেই বলা আছে? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং প্রকৃত ভক্তরা কমেন্ট বক্সে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না। আরও এরকম অজানা তথ্য পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমরা এর ওপর আরও বেশ কয়েকটি দরকারি ভিডিও আনতে চলেছি। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন। ধন্যবাদ।